আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকেন। কুদাতালার কাছে আমার এই ফরিয়াদ। এক গ্রামে ছিল এক কুদুস ব্যাপারী। তার ছিল দুটা সন্তান। প্রথম জনের নাম যদু আর দ্বিতীয় জনের নাম মধু। হ্যাঁ, মধুর মা মধুর প্রতি খুব একটা আকৃষ্ট ছিল। যদু ছিল বড়, মধু ছিল ছোট। এই কুদুস ব্যাপারীর একটা গাভী ছিল, লাল গাভী, ভালো দুধ দিত, তার দুধ খুব স্বাদ। একদিন দুই ভাইয়ে গাভীটা নিয়ে যুদ্ধে নামলো। যদু বলল, আমি গাভীটা নিব, তুই বাছুরটা নে। আর মধু বলতেছে, না ভাইয়া, আমি গাভী নেব, তুই বাছুর নে। তাদের পিতা দূর থেকে দাঁড়িয়ে তাদের ঝগড়া এবং যুদ্ধ দেখল। তারপর তার পিতা কাছে এসে বলল, এই যদু মধু, তোরা থাম, একদম থাম। কে কোনটা নেবে সেটা আমি পরে বলবো। তোদেরকে আগামীকালকে এক জায়গায় নিয়ে যাব। তা দুই ভাই যথারীতি পিতার কথা শুনে যুদ্ধ বন্ধ করল। ঠিক পরদিন তাদের পিতা তাদের দুই ভাইকে একটি নির্জন বাড়ির কাছে নিয়ে গেল। নিয়ে বলল যে, ওই যে বাড়িটা দেখছিস, এই বাড়িটা নিয়ে আমি আমার বড় ভাইয়ের সাথে রীতিমতো যুদ্ধ করেছিলাম। আর তোর দাদি ছিল আমার পক্ষে, তো এই বাড়িটা আমি পেয়ে গেলাম। আমার বড় ভাই ও যখন ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে, তখন আমাকে অভিশাপ দিছিল, তুই বাড়ি নিছিস ঠিক আছে, কিন্তু এবারে তুই থাকতে পারবি না। আমার যে প্রাণের একটা বদদোয়া আমি তোরা দিয়ে গেলাম। ঠিকও একসময় আমি একটা বিপদে পড়ে বাড়িটা বিক্রি করে দিই, কিন্তু ভাইয়ের অভিশাপ আমার লেগে গেল। তাই বলি বাবারা, তোমরা দুজন এই গাভী নিয়ে টানা টানা সব বাগযুদ্ধ করো না। তোমরা ভাই ভাই সম্পর্ক রাখো। গাভী তো এটা আমি আছি, আমি তোমাদের জন্য ব্যবস্থা করবো। গাভী কাকে দিব না দিব যে আমি বলবো, তোমরা ঝগড়া করবো না, ঠিক আছে? তাদের দুই ভাই যদু আর মধু তাদের ভুল বুঝতে পারলো এবং তাদের পিতার কাছে ক্ষমা চাইল। তাদের পিতা বললেন, বাবা দেখো, এক কথাই বল, একসাথে থাকলে কোনো কিছুই তোমাদেরকে দুর্বল করতে পারবে না। তোমরা এগিয়ে যেতে পারবে এবং অনেক শক্তিশালী হবে। সমাজ তোমাদের ছেড়ে কিছু করতে পারবে না। তাই বলছি, তোমরা একতা থাকবা এবং একতার যে কী শক্তি সেটা আমি মরলে পরে বলবা। আসসালামু আলাইকুম দর্শক, গল্পটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।